দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করুন দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলা যায় না আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সেই মহামানব প্রতি যে মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমরা সেই মহামানবের প্রতি দরুদ সালাম পাঠ করি, সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? কবর সাজাতে হয় কি দিয়ে? আমল দিয়ে। মানুষ যখন মারা যাবে 6 দিন পরে নখ খসে যাবে, এটাই বলছি আপনারা শোনেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম্বরম লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো, নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাবাজিরা, এ আমার বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার সাহাবীদেরকে বললেন, সাহাবারা, তোমাদের কবরটা যদি সুন্দর করতে চাও, তোমাদের কবরটা যদি আলোকিত করতে চাও, এক নাম্বার উপায় আমার সুন্নত যেটা রেখে গেলাম, আল্লাহ তাআলার যে হুকুমগুলো বিধানগুলো রয়েছে, যদি কোনো বান্দা আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার হুকুম যদি মানতে পারে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুসলমান বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার উম্মতরা শোনো, যদি তোমরা দুনিয়ার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যদি তোমাদের নিজের জীবনটা যদি ধ্বংস করে দাও, ইয়া বন্ধু ইয়া বাবাজি, তোমাদের দেহের মধ্যে যে রূহ নামক যে জিনিসটা আছে বান্দা, ইয়া বন্ধু ইয়া বাবাজি, তোমাদের ভিতর থেকে যদি রূহ নামক জিনিসটা যখন বের হয়ে যাবে, তোমাদের দেহের মধ্যে কিন্তু আর কোনো নিঃশ্বাস যাবে না। যখন বান্দা যখন মারা যায়, বান্দা যখন মারা যাওয়ার পরে কিন্তু দেহের মধ্যে আর কোনো রকম নিঃশ্বাস কিন্তু যায় না, কোনো রকম অক্সিজেন প্রবেশ করে না। অক্সিজেন প্রবেশ করবার না করার কারণেই বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, বান্দাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে 6 দিন পরে হাতের নখগুলো খুলে যাবে। কয়দিন পরে? 6 দিন পরে নখগুলো খুলে যাবে। 9 দিনের মাথার চুল, দাড়ি, মূল সবগুলো চুলগুলো খুলে খুলে পড়ে যাবে। ইয়ে বন্ধু ইয়ে বাবাজি, শুধু তাই নয় 17 দিন হতে না হতে পেটটা ফুলে যাবে, পেটটা ফেটে যাবে। এ বন্ধু এ বাবাজি, কবরের মধ্যে 60 দিন যখন হয়ে যাবে, শরীর থেকে গোস্তগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে খুলে পড়ে যাবে। এ বাবাজি এ বন্ধু, 90 দিন যখন হয়ে যাবে, 90 দিন হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কামানগুলো, হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি তোমাদের কবরটা সুন্দর করতে চাও, তোমাদের ওই অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চাও, দুনিয়ার মধ্যে আমি যে সুন্নতটা রেখে গেলাম, আমি যে বিধানটা দিয়ে গেলাম, যদি তোমরা এই হুকুম বিধান যদি আমল করে চলতে পারো, তাহলে তোমাদের জন্য হবে কবরটা আলোকিত আলোকিত। আর যদি তোমরা আমার হুকুমটা যদি ঠিক মতো আদায় না করো, তাহলে তোমাদের কবরটা হবে বাবা অন্ধকার। ইয়া বন্ধু ইয়া বাবাজি, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন, সময় সংক্ষিপ্ত, এই জন্য বিস্তারিত আলোচনা করব না। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন করার সুযোগ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা জাহান্নামীদেরকে প্রশ্ন করো, কোন কারণে, কি অপরাধের কারণে তারা আজকে জাহান্নামের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ইয়া বন্ধু ইয়া বাবাজি, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই একই সমাজে, একই গ্রামে, একই জায়গায়, একই এলাকায় একসাথে বিজনেস করলাম, একসাথে ঘোরাফেরা করলাম, কিন্তু আজকে তোমাদেরকে জাহান্নাম সাকর নামে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, তার কারণটা কি? এ মুসলমান বাবাজি, 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণ? কথা বলতে হবে, কয়টা কারণ?
চারটা অপরাধ যে বান্দারা করবি, চারটা অপরাধ করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দেবে। 1 নাম্বার কারণ আমরা জেনে নেব। ইয়া মুসলমান এ বাবাজি, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাই একই সমাজে দেখলাম, কোন কারণ তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে ভাই দুনিয়ার মধ্যে তোমরা মুসল্লি ছিলাম, যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিত, আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে যাইতা, নামাজ আদায় করতাম, কিন্তু আমরা কখনো নামাজ আদায় করতাম না, মুসল্লি ছিলাম না। আর মুসল্লি না থাকবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামে দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জান্নাতীরা 2 নাম্বার ব্যক্তিকে প্রশ্ন করবে, ভাই তোমাদেরকে কোন অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে ছিলাম ধনী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ সব কিছু দিয়েছিল, আমরাই শুধু ভক্ষণ করেছি, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী দরিদ্র অসহায় গরিব মানুষ আমাদের দ্বারে দ্বারে আসতো, কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করতাম না, তাদের রিজিকের ব্যবস্থা করতাম না। না করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। নাম্বার কয় নাম্বার হইলে? 2 নাম্বার। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়ার কারণে। 2 নাম্বার হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন দরিদ্র অসহায় মানুষদেরকে খাবার না দেওয়ার কারণে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ বর্ণনা করি। 3 নাম্বার কারণ হলো বাবা, দুনিয়ার মধ্যে করতাম আমরা গীবত গাইতাম। গীবত গাওয়ার এই প্রচলনটা আমাদের মধ্যে আছে না নাই? যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা গীবত গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা সাখর নামে জাহান্নামে যাবে। 4 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সাকর নামের জাহান্নামে দিয়েছে। সেই কারণটা হলো আমরা দুনিয়ার মধ্যে সব কিছু বিশ্বাস করতাম, কিন্তু আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, কবর জান্নাত জাহান্নাম কোনো কিছু বিশ্বাস করতাম না। এই বিশ্বাস না করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামের জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে জোরে বলা যাবে নাকি নাউযুবিল্লাহ? তাহলে কয়টা কারণ পাইলাম? 4টা কারণ। 1 নাম্বার কারণ সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়া। নাম্বার 2, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে খাবার না দেওয়া। নাম্বার 3, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, গীবত গাওয়া, সমালোচনা করা, একে অপরের দোষ নিয়ে আলোচনা করা। এই সমস্ত আলোচনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামে জাহান্নামে নিক্ষেপ করবে। নাম্বার 4, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, বান্দারা যখন এই হাসরের ময়দানকে বিশ্বাস করবে না, কবর বিশ্বাস করবে না, জান্নাত জাহান্নাম কোনো কিছু বিশ্বাস করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা এই সমস্ত বিশ্বাস করবার না করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাকর নামে জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই এই সমস্ত বদ আমল থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পরে মনে হয় আরেকজন আলোচনা করবেন না? যাই হোক, হুজুর আসার আগে আমি একটা হামদে বাড়ি তালা বলে শেষ করব। দেখেন যোগ উপযোগী একটা হাম। তালা মাথায় তাল মারিয়া, তালা মাথায় তাল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া।
তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাই গো তেল বিনা চলে না দুনিয়া নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন ভাই গো ডিজেল কেরোসিন দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিক তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে গিন্ডির পরাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাই গো তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাই গো তেল বিনা চলে না দুনিয়া তেল বিনা দিন চলে না অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে কথা বলেন ঠিক কিনা অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে যেন তারা ডাকে নতুন জামাই আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাই গো তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাই গো তেল বিনা চলে না দুনিয়া ঠিক না চলে হ্যাঁ চলে না যাই হোক আমি জানতাম না এখানে আজকে মাহফিল যাই হোক শ্রীকুণ্ডা এলাকাবাসীদেরকে ধন্যবাদ না দিলেই না তারা একটি ইসলামী জালসার আয়োজন করিয়েছেন নিঃসন্দেহ এটা একটা জান্নাতের বাগান নিঃসন্দেহ এটা একটা কি জান্নাতের বাগান যারা এই আয়োজনটা করেছে যদি নিয়তটা ঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলা হলে তাদেরকে কি দিবেন জান্নাত দেবেন আমি এই শ্রীকুণ্ডার সমস্ত লোকজনের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু